আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসছি আমাদের ভাটি বাংলা রসুইঘরে। আজ আমাদের রেসিপি হচ্ছে সিমের বিচি দিয়ে নদীর বড় কার্ফো মাছের ঝোল। আর সেটা আমি কিভাবে রান্না করি পুরোটাই আপনাদেরকে দেখাবো। আমাদের আঞ্চলিকভাবেও এটা রান্না করা হয়, দেন অনেকেই এভাবে রান্নাটা করেন, শুধু আমাদের অঞ্চলেই করে সেটা না। তো আমরা যেভাবে রান্নাটা করি সেটা আমি আপনাদেরকে দেখাবো। প্লিজ দয়া করে আপনারা আমার পাশে থাকুন এবং আমাকে নোটিফিকেশান করুন, ফলো দেন, লাইক দেন। তো আমি প্রথমে মাছটাকে ভেজে নিই, তারপর হালকা ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি সেখানে দিয়ে দিব তেল। কড়াইয়ে তেলটা যখন একটু হালকা গরম হয়ে আসবে ঠিক তখনই আমি দিয়ে দিব এখানে পেঁয়াজ। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হয়ে আসবে ঠিক তখনই আমি ওখানে একটু হালকা পানি দিয়ে নিব। পানিটা আগে দেওয়ার কারণ হচ্ছে যে এখানে পানিটা দিলে আপনার যে মশলাটা দিবেন সেটা জাজ বের হবে না, আর সেটা প্রত্যেকটা মানুষেরই শ্বাসকষ্টের জন্য ক্ষতিকর। তো সেখানে আমি হালকা পানি দিয়ে নিই আগে। তো পানিটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব আমাদের মশলা, হলুদ, মরিচ, ধনিয়া এবং জিরের গুঁড়ো। আমি হালকা দিয়ে দিব গোয়ামুড়ি, যেটাকে অনেকেই মিষ্টি জিরা বলেন, সেটা খুব অল্প ব্যবহার করি আমি, সেটা দিয়ে দিব। তো এটা যখন একটু ভালো করে কষানো হয়ে যাবে এবং আদা রসুন পেঁয়াজ বাটা অবশ্যই আপনারা দিবেন, সেখানে পেঁয়াজ বাটাটা একটু বেশি দিবেন, আদা রসুন বাটাটা অল্প দিবেন, আর লবণ পরিমাণ মতো দিয়ে দিবেন। তো যখন আমার মশলাটা কষানো হয়ে যাবে ঠিক তখনই আমি ওখানে দিয়ে দিব আমার আগে থেকে সিদ্ধ করে রাখা সিমের বিচি। তো সিমের বিচিটা দেওয়ার পরে আমি সিমের বিচির সাথেই আমি দিয়ে দিব একটা টমেটো, আমি পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা। তো আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন, তবে কম দিলেই ভালো। তো যখন আমি টমেটোর রসটা দিয়ে দিব, দিয়ে একটু অপেক্ষা করব 5 মিনিট। অপেক্ষা করার পর যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে, একটু উপর দিকে সিমের বিচির উপর দিকে চলে আসবে, হালকা পানি দিয়ে নেবেন। তখন আমি সেখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছ এবং অল্প পানি, সেই সাথে দিয়ে দিব আমি কাঁচামরিচ এবং মিষ্টি ধনিয়া পাতা। আপনারা অবশ্যই এই তরকারিতে মিষ্টি ধনিয়া পাতাটা ইউজ করবেন। সেটা ইচ্ছা করলে আপনারা ব্যালকনিতে চাষ করতে পারেন বা ছাদে চাষ করতে পারেন, এটা সারা বছরই সংরক্ষণে রাখা যায়। তো ওইটা দেওয়ার পর আমি 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট অপেক্ষা করার পর যখন দেখব যে একটু হালকা উপর দিকে একটু তেলটা চলে আসছে এবং মশলাটা ভালোভাবে মিক্সড হয়ে গেছে মাছ এবং শিমের বিচির সাথে, ঠিক তখনই আমি সেখান থেকে নামিয়ে নিব এবং নামিয়ে নেওয়ার পরে আমি পরিবেশনের জন্য অপেক্ষা করব। তো আপনারা আজ আমার এই তরকারি দেখে যদি ভালো লাগে এবং ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে নোটিফিকেশান করবেন, লাইক ফলো দিবেন, আমার পাশে থাকবেন। আমি সবসময় আপনাদের জন্য এরকম মজার মজার রান্না নিয়ে হাজির হব। সবাই আমাকে এভাবে সহযোগিতা করবেন এবং পাশে থাকবেন। আমি আরও আপনাদেরকে এরকম মজার মজার রান্না দিতে চাই। আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য ভালো কিছু রান্না করে নিয়ে আসার জন্য এবং উপস্থাপন করার জন্য। যদি আমার ভুল ত্রুটি হয় তো আমাকে ক্ষমা করে দিবেন। আর এই যে দেখুন আমাদের, এটা কিন্তু আমি আমার ব্যালকনিতে চাষ করেছি, এটাকেই বলে মিষ্টি ধনিয়া পাতা। ঠিক এই ধনিয়া পাতাটাই আপনারা ইউজ করবেন। মোটামুটি আমার রান্নাটা প্রায় হয়েই গেছে এবং কালারটাও খুব সুন্দর আসছে মাশাআল্লাহ, ঘ্রাণটাও খুব টেস্টি হয়েছে। তো এখন আমার পরিবেশনের জন্য রেডি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই যে দেখুন আমার কালারটা কত সুন্দর আসছে।